ইসরাইলের 64 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন واستفزز من استطعت منهم بصوتك وأجلب عليهم بخيلك ورجلك وشاركهم في الأموال والأولاد وعدهم এই আয়াতের অর্থ হলো শয়তান যখন আদমকে সিজদা না করার কারণে পথভ্রষ্ট হয়ে গেল, অভিশপ্ত হয়ে গেল, তখন শয়তান আল্লাহর কাছে চাইলো, আল্লাহ আমাকে এমন শক্তি দাও, এমন ক্ষমতা দাও যাতে আদম সন্তানকে আমি কদমে কদমে ধোঁকা দিতে পারি। আল্লাহ বললেন, যা রে শয়তান, তোকে শক্তি দিলাম, আমার নির্দিষ্ট বান্দা, খালিস আমার বান্দা যারা হবে তাদেরকে তুই ভ্রষ্ট করতে পারবে না, ধোঁকা দিতে পারবে না। এছাড়া তুই তোর কেফসারে যারা আছে তাদেরকে ধোঁকা দিতে পারবে যদি সামর্থ্য রাখোস। কিসের দ্বারা? বিসাউতিকা, তোর আওয়াজের দ্বারা। আল্লাহ বলতেছেন ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিকা। সাউতুন শব্দের অর্থ হলো আওয়াজ, এটাই বলা উদ্দেশ্য এখানে। মুহাল্লি ইস্তিশাদ হলো সাউতুন। সাউতুন শব্দের অর্থ হলো আওয়াজ। আল্লাহ বলতেছেন, হে শয়তান, তোমার আওয়াজের দ্বারা মানুষদেরকে তুমি ধোঁকা দিতে পারবে যাদের প্রতি তুমি ক্ষমতাবান, সামর্থ্যবান। এখানেও সাউতুন আওয়াজ দ্বারা উদ্দেশ্য কি? তাফসীর জগতের সম্রাট রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, শয়তানের আওয়াজ বলতে গান বাজনা এবং প্রত্যেক এমন বস্তু যেগুলোর কারণে মানুষ আল্লাহ থেকে বিমুখ হয়ে যায়, আখিরাত থেকে বিমুখ হয়ে গুনার প্রতি আকৃষ্ট হয়ে যায়, এই সব জিনিসগুলোই হলো শয়তানের আওয়াজ। قال رسول الله صلى الله عليه وسلم মিজমার শাইতান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, যে গান বাজনা বাঁশি এগুলোই হলো শয়তানের আওয়াজ, এগুলোই হলো শয়তানের আওয়াজ। তাহলে সূরা বনী ইসরাইলের 64 নম্বর আয়াত দ্বারা আমরা জানতে পারলাম শয়তান মানুষদেরকে তার আওয়াজ দ্বারা ধোঁকা দেয়। এই আওয়াজ হলো 1 নম্বরে হলো গান বাজনার আওয়াজ, এটাই হলো শয়তানের আওয়াজ। এবার আসুন হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বুখারী শরীফের হাদিস, যে আমার উম্মতের মধ্য থেকে এমন একদল মানুষের সৃষ্টি হবে যারা জিনা, ব্যভিচারকে হালাল মনে করবে, মদ পানকে হালাল মনে করবে, রেশমি কাপড় পুরুষের জন্য পরিধান করা হারাম, এটাকে হালাল মনে করবে, আর বাদ্যযন্ত্র, গান বাজনা এগুলোকেও তারা হালাল মনে করবে। রাসূল বলতেছেন, এমন কিছু উম্মতের আবির্ভাব হবে, আমি যে এইগুলোকে, এই 4টা জিনিসকে হারাম করে গেছি, জিনা, মদ পান করা, রেশমি কাপড় পরিধান করা, আর কি বললাম, গান বাজনা, এই 4টি কাজ আমি হারাম করে গেছি। আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মতের আবির্ভাব হবে, সৃষ্টি হবে, যারা এগুলোকে হালাল মনে করবে। আফসোস করে রাসূল বলতেছেন। তিরমিজি শরীফের হাদিস 1285 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا تبيعوا القينات ولا تشتروهن ولا تعلموهن ولا خير في تجارة فيهن وثمنهن حرام। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আমার উম্মতেরা, লা তাবিউল কায়নাত, কায়নাত শব্দের অর্থ হলো গায়িকা, যারা গান গায়, মহিলা, তাদেরকে বলা হয় কায়নাত। কায়নাতুনের বহু বচন হলো কায়নাত। রাসূল বলতেছেন, তোমরা গায়িকাদেরকে ক্রয় করবে না, বিক্রিও করবে না। ওয়ালা তুআল্লিমুহুন্না, তাদেরকে গান শিক্ষা দিবে না। ওয়ালা খায়রা ফি তিজারাতিন ফিহিন্না, গায়িকাদেরকে ক্রয় বিক্রয় করার মধ্যে কোনো কল্যাণ নেই, ভালো নেই। এবং ওয়াসামানুহুন্না হারামুন, এই গায়িকাদের মাধ্যমে যেই টাকা উপার্জন করা হবে এটা হবে হারাম, এটা হবে হারাম। রাসূল স্পষ্ট করে বলতেছেন, গায়িকাদের মাধ্যমে যেই টাকা পয়সা উপার্জন করা হবে এটা হারাম বস্তু হবে, এটা কখনো হালাল হতে পারে না। তাহলে রাসূল কি বললেন? গায়িকাদেরকে ক্রয় বিক্রয় করবে না। বলতে পারেন, হুজুর, মানুষ আবার ক্রয় বিক্রয় হয় নাকি? হ্যাঁ, তৎকালীন যুগে ক্রয় বিক্রয় হইতো, গোলামবাদী ছিল আর কি। এই বাদী যদি গায়িকা হয় তাহলে তুমি তাকে ক্রয় বিক্রয় করতে পারো। রাসূল বলতেছেন, যেহেতু সে গায়িকা, নষ্টা মহিলা, এই জন্য তাকে তুমি ক্রয় বিক্রয় করবে না, তাকে গান শিক্ষা দিবে না,
তাকে ক্রয় বিক্রয়ের দ্বারা বা গানের দ্বারা যেই উপার্জিত টাকা এটা হারাম হবে।